আচ্ছা, আমরা আমরা একটু ফলাফল যেখান থেকে ঘোষণা করা হচ্ছে, যেখান থেকে অফিসিয়ালি আসলে কেন্দ্রীয় ফলাফলটা জানানো হবে, সেই খবরাখবর রাখছেন সহকর্মী নুরনবী সরকার, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নুরনবী সরকার, আমরা আসলে ফলাফলগুলো জানলাম, 4টি হলের ফলাফল আমরা পেলাম, এবং এটা তো হল সংসদের ফলাফলটা, কিন্তু কেন্দ্রীয় যে ফলাফলটা সেটা কতদূর এগোলো, কখন পাওয়া যেতে পারে, এখন আসলে কি পরিস্থিতি একটু জানাবেন আমাদেরকে। খুব তাড়াতাড়ি আমরা পেতে যাচ্ছি, তাও মনে হয় আধা ঘন্টা বা ঘন্টা খানেক লাগতে পারে। এই কারণে বলছি যে চারটা কেন্দ্র যেহেতু হয়েছে, আরো 4টা কেন্দ্র বাকি রয়েছে। বড় হলগুলো উদয়ন স্কুল বাকি আছে, সিনেট ভবন কেন্দ্র বাকি আছে, আরো 2টা বিশ্ববিদ্যালয় ক্লাব এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, এই কেন্দ্রগুলো বাকি আছে। তো এগুলোর রেজাল্ট আসলে তারপরে এখান থেকে ঘোষণা করা হবে সিনেট ভবন থেকে। সিনেট ভবনে 3টা কেন্দ্র রয়েছে, সেই 3টার ফলাফল এখনো পর্যন্ত জানা যায়নি। তবে অসমর্থিত সূত্র বলছে যে এই কেন্দ্রগুলোতেও সাদিক কায়েম এবং ফরহাদ শিবিরের প্যানেল এগিয়ে আছে, এরকম অসমর্থিত থেকে আমরা পেয়েছি। বাকিগুলোতে তো আমরা দেখেছি যে শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সাদিক কায়েম ফরহাদ, তারা কিন্তু বেশ ব্যবধানে ভোট পেয়ে বিজয়ী হওয়ার যে দৌড়, সেই দৌড়ে কিন্তু তারা এগিয়ে আছে। এবং সিনেট ভবনের সামনে কিন্তু সাদিক কায়েমের যে সমর্থক বা ফরহাদের, তাদের কিন্তু মুহুর্মুহু ধ্বনিতে আমরা এখানে দেখেছি সাদিক কায়েমের নামে স্লোগান দিয়েছে, এবং তারা নারায়ে তাকবীর স্লোগানও এখান থেকে দিয়েছে। এবং এর আগে তারা দেশাত্মবোধক গানও কিন্তু পরিবেশন করেছিল, এখানে আমরা দেখেছি। তো এই যে ফলাফলটি হলো, এখানে সাংবাদিক অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছিল কেন এমনটি হলো। তারা তাদের প্রাথমিক বিশ্লেষণে যেটা বলেছে যে আসলে এটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, এবং ছাত্র দলের যে এখানে তাদের যে অ্যাক্টিভিটিস বা সব মিলে তাদের যে প্রার্থী খুব বেশি আলোড়ন তৈরি করতে পারেনি, এবং হয়তোবা জাতীয় দল বিএনপির প্রতি মানুষের তাদের যে মূল দল বিএনপির প্রতি হয়তোবা এই তরুণ সমাজের কোনো ধরনের অপছন্দ থেকে থাকতে পারে, সেটার কারণ হতে পারে। দেখা যাচ্ছে যে ঐক্যমত্য কমিশনে বিএনপি নানা রকম ভাবে কিন্তু আলোচনা সমালোচনা সেখানে হয়েছে, সেখানকার প্রতিক্রিয়া এখানে থাকতে পারে। বা বিএনপি বিভিন্ন সময়ে বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে চাঁদাবাজির যে খবর ছিল, সেগুলো যদিও বিএনপি ব্যবস্থা করেছিল, সেটার হয়তো বা প্রভাব থাকতে পারে। এখানকার ভোটারদের মধ্যে এই ধরনের আলোচনা আমরা দেখেছি, কিন্তু সেই ভোটাররা যে খুব সাধারণ শিক্ষার্থী ভোটার সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ তারা হয়তো কোনো দলের সম্পৃক্ত হয়ে থাকতে পারে। কিন্তু সব মিলিয়ে যেটা এখানে হয়েছে সেটা খুব বেশি অপ্রত্যাশিত মনে হচ্ছে পুরো বিএনপির কাছে অথবা পুরো বাংলাদেশের কাছে। এবং কিছুক্ষণ আগে আমাদের অন্য সহকর্মীর মাধ্যমে জানতে পেরেছি যে ছাত্র দলের সড়ক উপস্থিতি ছিল, কেন্দ্রীয় কমিটি এবং যারা ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা ডাকসুতে ছিল, এবং কিছুক্ষণ আগে তারা ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। অর্থাৎ বিভিন্ন পয়েন্টে বিএনপি এবং ছাত্র দলের অন্যান্য নেতাকর্মীদের সমবেত হতে দেখেছিলাম, সম্ভবত সেখান থেকে তারা চলে গেছেন। এবং আমাদের সহকর্মী এটা জানাচ্ছেন হয়তোবা সর্বোচ্চ হাইকমান্ডের নির্দেশে তারা এখান থেকে চলে যেতে পারেন, যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয় সেদিক থেকে। তবে নানা ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে অনেক রাতে কিন্তু ফলাফল ঘোষণা হলো। এবং এই যে ফলাফলটা আসলো, সেই ফলাফলে আমরা দেখেছি যে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের আশেপাশে শিবির সমর্থক এবং সাদিক কায়েম ফরহাদ সমর্থকদের বা ভোটারদেরকে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা নানা রকমভাবে তারা তাদের স্তুতি এবং সফলতাগুলো কিন্তু বর্ণনা করছেন। এবং আরেকটি উল্লেখ করার মতো বিষয় যে শামীম নামে একজন প্রার্থী ছিলেন, ভিপি প্রার্থী, তিনিও কিন্তু মেয়েদের হলে এবং সায়েন্স ফ্যাকাল্টির যে অনুষদের যে হলগুলো রয়েছে সেখানে কিন্তু তিনি বেশ মানে ভালো ভোটই পেয়েছেন। মেঘমল্লার বসুও কিন্তু ভালো ভোট পেয়েছেন। অনেকের প্রত্যাশা এরকম ছিল হয়তো মেঘমল্লার বসু শেষ পর্যন্ত অসুস্থ হতে, যদি সুস্থ হতেন তাহলে হয়তো অনেক ভোট টানতে পারতেন। কিন্তু উমামা ফাতেমা কিন্তু শুধুমাত্র দেখলাম সুফিয়া কামাল হলে বেশি ভোট পেয়েছেন অন্যান্য যে ঘোষিত কেন্দ্রগুলোর মধ্যে। উমামা ফাতেমা খুব বেশি আলোড়ন তৈরি করতে পারেননি, কিন্তু তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সরকার পতন আন্দোলনের তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একজন নেত্রী বা নেতা ছিলেন। সেখানে বাকচাষ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা কিন্তু কোনো আবেগই তৈরি করতে পারেনি ক্যাম্পাসে। তারা কিন্তু 1 বছরের মাথায় অর্থাৎ
যে যে ধরনের জনপ্রিয়তার মধ্যে তারা ছিল, সেখান থেকে কিন্তু ভোটের মাঠে বাকশাসের সেই জনপ্রিয়তা আমরা দেখিনি। যদিও বাকশাস কিন্তু নানা ভাগে বিভক্ত হয়ে পড়েছিল, আমরা দেখেছি শেষ পর্যন্ত হয়তো বা কিছু একটা হয়েছে, তারা মীমাংসা গিয়েছিল, কিন্তু তাদের পক্ষে কিন্তু সে ফলাফলটি ভালো আসেনি। তবে একটা বিষয় খুবই স্পষ্ট হলো, আগামী দিনে বাংলাদেশে যারা শাসন করতে আসবেন, যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে কিন্তু ডাক্তার নেতৃত্ব হয়তো বা চ্যালেঞ্জ দিতে পারেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবারের মতো শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পেরেছে 24-এর গণ-অভ্যুত্থানের পরে, এবং সেই প্রথমবার যে ডাকসু নির্বাচন, সেখানে কিন্তু তারা বলাই যাচ্ছে বিজয়ী হওয়ার পথে, এবং যে ভূমিধস তারা ফলাফল করেছে সেটি কিন্তু ইতিহাসে লেখা থাকবে। এবং মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি আওয়ামী লীগ বা অন্যান্যরা বলেন যে মুক্তিযুদ্ধ তাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যে গ্রহণযোগ্যতা পেল, এটা নিশ্চিতভাবেই অন্যান্য ক্যাম্পাসে কিন্তু করবে। এর ফল জাতীয় রাজনীতিতেও করতে পারে, বিশ্লেষকরা এরকম বলছেন। কিন্তু অন্যান্য ক্যাম্পাসে যে ছাত্র সংসদ নির্বাচন হবে, সেখানে এটার একটা সুস্পষ্ট অবস্থান থাকবে। তবে শিক্ষার্থীরা আশা করছেন যে আগামী বছর যখন এই ডাকসু মেয়াদ শেষ হবে, নিয়মিতভাবে যেন নির্বাচন হয়। শিক্ষক নেতা একটা সংবাদ সম্মেলন করে বলেছেন, এবং তারা এটাও বলেছেন সারাদিনে কিন্তু সুষ্ঠু হয়েছিল। ক্যাম্পাসে আমরা যেরকম থমথমে উত্তপ্ত পরিবেশ দেখেছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতির অতিরিক্ত সদস্যরা কিন্তু মোতায়েন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ভেতরে, তো বাইরেও ছিল, কিন্তু সব জল্পনা কল্পনা ছাড়িয়ে সব উত্তাপের অবসান হতে যাচ্ছে, এবং শিবির সমর্থিত প্যানেল হয়তো বা তারা পূর্ণাঙ্গ রূপে জিততে পারে 2-1 প্রার্থী ছাড়া। তো এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, সেখানে শিবিরই এগিয়ে আছে, এবং অন্যান্য ফলগুলো কিন্তু আসছে, এবং সেটি আসার পরে আমরা হয়তো বা চূড়ান্তভাবে সিনেটের এখান থেকে ঘোষণা আমরা জানতে পারবো। পূর্ণাঙ্গ ফল এখান থেকে ঘোষণা করা হবে। এখানে 3টি কেন্দ্র আছে, সেগুলোর ফলও ঘোষণা করা হবে। এবং বলাই চলে যে এককভাবে গত ডাকসু নির্বাচন যখন হয়েছিল, সেখানে কারচুপির অভিযোগ ছিল, কিন্তু সেখানে নুরুল হক নূর ভিপি প্রার্থী হয়েছিলেন, যিনি এখন গণ অধিকারের সভাপতি, আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবার কিন্তু সেটার ভিন্ন চিত্র। ভোট স্বতঃস্ফূর্ত সুষ্ঠু হয়েছে, অনাবাসিক আবাসিক প্রায় 80% কাছাকাছি ভোট কাস্ট হয়েছে। সেই ভোটে কিন্তু শিবির সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। এবং একটি কথা সবার মুখে মুখে এখানে চাউর হচ্ছে, বলছে সবাই যে এত শিবির শিক্ষার্থী কিভাবে হলো এখানে। হয়তো এরকম কথা কেউ কেউ বলছেন, অনেকে আবার বলছেন সাদিক কায়েমের ব্যক্তিগত জনপ্রিয়তা রয়েছে, এবং এনসিপি যারা অভ্যুত্থানের একটা অংশ ছিলেন, তারাও হয়তো বা সেই শিক্ষার্থীরা। হ্যাঁ, নুরুল সরকার, আপনি যখন তথ্যগুলো দিচ্ছিলেন, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যে ফল আসতে আরো কিছুক্ষণ সময় বাকি রয়েছে, এই তথ্যগুলো জানাচ্ছিলেন, তখন আমি আসলে দেখছিলাম যে উইকিপিডিয়া ইতোমধ্যেই কিন্তু আপডেট করে ফেলা হয়েছে যে আসলে এই 2025 সালের যেই ডাকসু নির্বাচন হলো 38তম, সেখানে আসলে ভিপি হয়ে গেছেন সাদিক কায়েম, এবং জিএস পদে আছেন এস এম ফরহাদ। এটা আসলে উইকিপিডিয়া আপডেট করে ফেলেছেন। এবং আমরা দেখছিলাম যে এর মাধ্যমে ইসলামী ছাত্র শিবির এই যে রাজনৈতিক দল সংগঠন, সেই সংগঠন হিসেবে সেই প্যানেল থেকে প্রথমবারের মতন ডাকসুর ইতিহাসে আসলেন তারা। এর আগে 1947 সালে আমরা গোলাম আজমকে দেখেছিলাম জিএস পদে, এবং ইতিহাস বলছে তিনি তখন ছাত্র ইউনিয়নের যে সংগঠনের প্যানেল, সেই প্যানেল থেকেই ইলেকশনটা করেছিলেন, ডাকসু নির্বাচনটি করেছিলেন। আসলে সাধারণ মানুষ নিশ্চয়ই সেই ফলাফলগুলো আপনাদের মাধ্যমে জনগণ, দর্শকরা সেগুলো জানতে পারছে, কিন্তু এখানে যারা আছেন সাধারণ শিক্ষার্থীরা, তাদের সঙ্গে কি আপনার কথা হয়েছে নবী সরকার? তারা আসলে পুরো নির্বাচনটাকে কিভাবে মূল্যায়ন করছেন, এবং যেই প্রত্যাশা নিয়ে ভোটটা দিয়েছিলেন, সেই প্রত্যাশা আসলে কতটা পূরণ হতে পারে, এই পর্যায়ে এসে তারা আসলে কি ভাবছেন একটু জানাবেন আর কি। আসলে হ্যাঁ, বিষয়টা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা 53 বছর ধরে চেতনা ব্যবসা অনেক দেখেছি ভাই। এখন শিক্ষার্থীরা আসলে বাস্তবিকভাবে কিছু দেখতে চায়, এবং শিবির আলহামদুলিল্লাহ গত 1 বছর সেটা দেখাইতে সক্ষম হয়েছে আমাদেরকে। আমি একজন নিরপেক্ষ স্টুডেন্ট বলতে পারেন, বা আমার বন্ধুরা যারা আছে, বেশিরভাগই আমরা 5 আগস্টের পরে একটা লেভেল প্লেইং ফিল্ড চাইছি। অন্যান্য দল যতই কাদা ছোড়াছুড়ি করছে, আমরা দেখছি ম্যাকবল্লার বসুমতো লোককেও আমাদের সাদিক ক্যাম্পে দেখতে গেছিল, যেটা অবশ্যই রাজনৈতিক অবস্থানের একটা চরম উদাহরণ হতে পারে। অন দ্য আদার হ্যান্ড আপনি দেখেন যতগুলো ওই যে রামবামরা আমাদের দিকে উল্টাপাল্টা জিনিস ছুড়ে দিতে চাইছিল, আলহামদুলিল্লাহ ভাইরা সেটাকে সহপাঠী হিসেবে, সহকর্মী হিসেবে, মানে নিজেদের লোক হিসেবে খুব সুন্দরভাবে এগুলোকে ট্যাকল দেওয়ার চেষ্টা করছে।
আলহামদুলিল্লাহ সব কিছু দৃষ্টিকোণ থেকে আমরা যেটা সবচেয়ে বেশি চিন্তা করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী আসে, সে সারা দেশের মেধাগুলোকে পিছনে ফেলে সে এখন পর্যন্ত আসে। আমরা বন্ধু আমরা দুজন আলোচনা বলতেছিলাম যে এই মেধাবী মানুষগুলো যদি জাস্ট একটা মানুষের সিলেকশনের ক্ষেত্রেও টাকার পিছনে বিক্রি হয়, তাহলে এই দেশ থেকে কখনোই কিছু করার আশা করা যায় না। বাট আমরা যেহেতু 5 আগস্ট দেখতে সক্ষম হয়েছি, ইনশাআল্লাহ ন্যায়ের পক্ষে একটি ভোট আমরা দেখতে সক্ষম হবো। আলহামদুলিল্লাহ সকালবেলা এসে আমরা যে প্রেডিকশন করেছি, আলহামদুলিল্লাহ রাত এখন 2:39, আলহামদুলিল্লাহ আমরা সেটা দেখতে পেয়েছি। এবং আমি সর্বশেষ এটাই বলতে চাই যে কেন এটা হয়েছে, শুধুমাত্র সততার কারণে। আপনি যদি সৎ থাকেন, আপনি যদি ন্যায়ের পক্ষে থাকেন, বিজয় একদিন আসবেই, অবশ্যই বিজয় আসবে। সবসময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন তোমাদের কাছে বিজয় চলে আসবে, তখন দোলা দোলা লোক তোমাদের দিকে ফিরে আসতে থাকবে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। সাদাকাল্লাহুল আযীম। ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সাদিক কায়েম ভাই জুলাইয়ের পরবর্তী সময়ে, মানে সাদিক কায়েম ভাই বা আপনি যখন যে বলেন শিবির প্যানেল, ওরা হলো শিক্ষার্থীদের আস্থাটা এটা ধরে রাখতে পেরেছে এবং বিভিন্ন যে পরবর্তী প্রোগ্রাম, যেমন আমরা দেখেছি আগস্টের পরে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ইনোভেটিভ বা আপনার বিভিন্ন ইন্টারেস্টিং প্রোগ্রামগুলো হয়েছে যা জ্ঞান ভিত্তিক ছিল। তো এসব এর মাধ্যমে হলো এসব প্রোগ্রাম এবং ওরা হলো আমাদের আস্থাটা কেড়ে নিতে পেরেছে আর কি, যার কারণে সকল শিক্ষার্থীরা আপনারা দেখবেন, একটু আগে আমি হলো ডিউইন সাইডে দেখতেছিলাম, আপনার হলো শামসুন নাহার হলে আপনার সাদিক কায়েম ভাই পেয়েছে হলো 1114 ভোট, যেখানে আবিদ ভাই হলো অন্য প্যানেল থেকে মাত্র পেয়েছে আপনার 434 ভোট। তো সাদিক কায়েম ভাইরা হলো 5 আগস্টের পরে আমাদের আস্থাটা ধরে রাখতে পেরেছে এবং ইনশাল্লাহ ভাইরা জিতবে। ধন্যবাদ। শিক্ষার্থীরা যেরকম বলছিলেন যে তারা নানা রকম তাদের থেকে তারা যে বর্ণনাগুলো দিচ্ছেন যে সততার কারণে এটা হয়ে থাকতে পারে, এবং তারা এটা বলছেন যে সাদিক কায়েম প্রার্থী হিসেবে অন্যদের থেকে নতুনত্ব দেখিয়েছেন এবং সৌজন্যবোধ দেখিয়েছেন, তার কোনো সমালোচনা ছিল না, এরকম কথা কিন্তু বলছেন। তবে হ্যাঁ, নির্দিষ্ট সংখ্যক ভোট ব্যাংক শিবিরের ছিল এবং সেই নির্দিষ্ট সংখ্যক ভোট ব্যাংকের সঙ্গে অন্যান্য যে ভোটাররা ছিল তাদেরকে কিন্তু তারা টানতে পেরেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনার সঙ্গে কথা বলতে পারবো আপনার সাথে? তো বলতে চাচ্ছি যে সাদিক কায়েম এবং ফরহাদের এই যে সাফল্য, এইটা কি শুধু শিবিরের যে রাজনীতি সেটার কারণে হয়েছে, নাকি সাধারণ ভোটাররাও এখানে তার কোনো গুণ দেখে হয়তো বা ভোট দিয়ে? আসলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই স্বাভাবিক। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের কাছে এই প্রশ্নের উত্তর খুবই সহজ। যারা শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন, ব্যালটে সেই প্রতিফলনটা শিক্ষার্থীরা দেখিয়েছেন। এখানে কোনো ধরনের ভোট কারচুপি বা যে কোনো ধরনের প্রশ্ন আপনি বলেন, আমি একজন স্বতন্ত্র শিক্ষার্থী হিসাবে আমার ব্যাকগ্রাউন্ড যদি আপনারা কেউ চেক করেন, শিবির ছাত্রদল কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা খুঁজে পাবেন না। কিন্তু সেই জায়গা থেকে আমি যদি বলি শিবির কেন জয়ী বা শিবিরের প্যানেল কেন জয়ী, শিবিরের প্যানেলের কার্যকারী সদস্য আছেন তাজিম ভাইকে যদি দেখেন, উনি জসিমউদ্দিন হলের ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। তারপরে আমাদের এখানে রয়েছেন এস এম ফরহাদ ভাই আমাদের ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। এই যে তাদের যে ব্যাকগ্রাউন্ড, তাদের যে ওয়েট, আসলে এই ওয়েটের ধারে কাছেও কেউ নেই। আমার জসিমউদ্দিন হলের বড় ভাই মাজার ভাই রেজাল্ট 4 আউট অফ 4। এই ব্যাকগ্রাউন্ডের ধারে কাছে আসলেও কেউ নেই। তো আসলে এই ধারে কাছেও কেউ নেই। এই যে শিক্ষার্থীদের যে একটা গণজোয়ার, এই গণজোয়ারের কাছে আসলে কোনো আধিপত্য, কোনো রাজনৈতিক আধিপত্য, সেটা দিল্লি, সেটা লন্ডন, সেটা পাকিস্তান, কোনো ধরনের আধিপত্যই এই হেভিওয়েট ক্যান্ডিডেটদের কাছে আসলে কিছুই না। শিক্ষার্থীরা তারই একটা প্রতিফলন দেখিয়েছে। এই যে জয়টা হলো, এইটা শিবির কি তার কার্যক্রমের মধ্য দিয়ে এখানে রাখতে পারবে, নাকি নানা ধরনের সমালোচনার জন্ম দিবে? যেহেতু আসলে গণতান্ত্রিক দেশ, আলোচনা সমালোচনা থাকবে, ছিল এবং এটা থাকবে, এটা সবসময়ই থাকবে। এর মধ্য দিয়েও আসলে তাদের যেই বিজ্ঞান ভিত্তিক কার্যক্রম আমরা বছরের পর বছর ধরে দেখে এসেছি, এগুলো যদি চলমান থাকে তো আমরা আশা করি তারা তাদের এই যে অব্যাহতি, উন্নতির যে অব্যাহতি, সেটা আগামীতেও ধরে রাখতে পারবে। অবশ্যই আমরা টিএসসিতে তাদের যখন নিজামী সাইদিদের ছবি টানিয়েছিলেন সেটা নিয়ে সমালোচনা ছিল, এবং ভবিষ্যতেও তারা যে কাজগুলোই করবে একটা কমন ট্যাগ আছে, রাজাকার, আল বদর, আল শামস, একটা কমন ট্যাগ আছে। তো এই ট্যাগগুলো আসলে থাকবেই, পরাজিত শক্তিরা সবসময় এই ট্যাগগুলো ব্যবহার করবে। তো এই সমালোচনাগুলো আসলে গায়ে মাখার কিছু নেই। এই তো শিক্ষার্থীরা নানাভাবে বিশ্লেষণ করছিলেন তাদের এই বিজয়।
তবে তারা আগামী দিনে কি রাজনীতি উপহার দেয় সেটা দিকে কিন্তু নজর রাখতে হবে এবং শিক্ষার্থীরা তারা তাদের মতো করে কিন্তু বিশ্লেষণ করছেন। আমরা সারাদিন ধরে যেটা দেখার চেষ্টা করছিলাম যে হয়তোবা এরকম মুখে মুখে চাওয়ার ছিল এবং বিকাল থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে হয়তোবা সাদিক কাইম ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে জিততে যাচ্ছেন, এরকম কিন্তু আমরা এরকম দেখতে পেয়েছি। সবকিছু মিলিয়ে বলতে গেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে এবং বিজয়ী হওয়ার পেছনে যে যার যার মতো বিশ্লেষণ করছেন। এখন ছাত্র দলের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তারা এই ফলাফল মেনে নেবেন নাকি বর্জন করবেন। অন্যান্য প্রার্থীদেরকে আমরা খোঁজার চেষ্টা করেছি, হয়তোবা তারা রেজাল্ট শুনে যে যার যার মতো এসেছেন। এখন আমাদের খুঁজে খুঁজে দেখতে হবে, অনেক রাত হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু আমরা অনেককেই হয়তোবা এখন পৌঁছাতে পারবো না, তাদের বক্তব্য জানতে পারবো না। তারপরে আমরা আমাদের দিক থেকে চেষ্টা করবো। হ্যাঁ, অনেক ধন্যবাদ নুরুবি সরকার। আরো কথা হবে আপনার সঙ্গে এবং আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে সাধারণ শিক্ষার্থীরা যেমন আছেন, যারা আসলে ভোট দিয়েছেন, পছন্দের প্রার্থী জিতবেন এরকম প্রত্যাশা নিয়ে সিনেট হলে বসেছিলেন, তাদের কথাগুলো আসলে শুনছিলাম এবং যখন আপনার সাথে কথা বলছিলাম তার ঠিক 23 মিনিট আগে আবিদুল ইসলাম খান ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত যিনি ভিপি প্রার্থী ছিলেন, তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম, অর্থাৎ তার দিক থেকে তিনি আসলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। একটু বলবেন আসলে নুরুবি সরকার, এখন আসলে শিক্ষার্থীদের বেশ কিছু প্রত্যাশা জায়গা রয়েছে, মূলত তারা আসলে আবাসন খাতের উন্নতির জন্য নানামুখী প্রতিশ্রুতি পেয়েছেন যারা আসলে প্রার্থী হিসেবে লড়ছিলেন তাদের কাছ থেকে। একই সঙ্গে তারা মানসম্মত খাবারের কথা বলছিলেন, এটা তাদের খুবই প্রয়োজন, সেই কথাও বলছিলেন। তারা কতটুকু আশাবাদী হচ্ছে সেটা নিয়ে নিশ্চয়ই তাদের প্রতিক্রিয়া একটু জানার চেষ্টা করব যখন নুরুবি সরকার আপনার কাছে ফিরবো। আমাদের সহকর্মী নুরুবি সরকার যুক্ত হয়েছিলেন, বলছিলেন সিনেট হল থেকে।